ভাই ভিডিও শুরু করার আগে কনটেক্সট। তোমাদের সাথে কখনো এরকম হয়েছে যে তোমাদের বাড়ির পাশে কোনো একটা মেলা হচ্ছে আর তুমি সেখানে দেখতে গেলে যে কোনো ফুচকালায় এসছে কিনা? তুমি সেখানে গিয়ে দেখলে যে হ্যাঁ ফুচকালায় এসছে, একটাই মাত্র ফুচকালায় এসছে, কিন্তু তুমি কোনো পয়সা নিয়ে যাওনি। বাড়িতে এলে পয়সা নেওয়ার জন্য, পয়সা নিয়ে গেলেও আর গিয়ে দেখলে যে ফুচকালা চলে গেল। আমি জানি না আমি এটা কেন বললাম, মনে হলো তাই বললাম। তো আজকে আমরা যাব সায়েন্স সিটিতে। আমাদের আধার কার্ডের একটা ছোট্ট একটা প্রবলেম আছে, ওইটাকে ফিক্সড করতে। আর মা কিন্তু বলে দিয়েছিল হ্যাঁ যে প্রথমেই গাড়িতে উঠে প্রথমে সিটটা ধরবি, তারপরে বমির ওষুধটা মনে করে খেয়ে নিবি, বমি হোক আর না হোক ওষুধটা খেয়ে নিবি, তারপরে বসবি। ভালো হতো জানিস বাড়ি চলে এসেছি ভাই। ভাই অনেকক্ষণ বাসে বসার পর একদম সায়েন্স সিটিতে এসে নেমে গেছি। আর এখন প্রায় তোমার 10:30 বাজে। আমি 9টার দিকে উঠেছিলাম। আমার ভাই পাছাগুলো কি ব্যথা করছে বসে বসে একদম বাসের উপরে। সায়েন্স সিটিতে আসলে একদম এই বিল্ডিংগুলো পিছনে যে আসে না, বিল্ডিংগুলো দেখেই একদম আলাদাই লাগে ওদের মধ্যে। কত বড় বড় বিল্ডিং। এর আগেও আমি এসেছিলাম, মায়ের সাথে এসেছিলাম, কাকার সাথে এসেছিলাম। এখন প্রথমবার এসেছি একা এসেছি তো একটা অন্যরকম লাগছে পুরো। ভাই সব বড় বড় মনে হচ্ছে, যেন বড় হয়ে গেছি। কত গাড়ি। তো ভাই আবার এখান থেকে একটা বাস ধরতে হবে। আমি যেখানে যেতে চাইছি সল্টলেক সেক্টর 5 আধার কার্ডের জন্য, তো এখান থেকে আবার একটা বাস ধরতে হবে, তারপরে ওখানে গিয়ে নামাবে। আর এখানে পিছনে যে একটা বিল্ডিং আছে না, এই বিল্ডিংয়ের উপরে যে গাছগুলো আছে আমার মনে হচ্ছে গাছগুলো কি সত্যি বড় গাছ নাকি ছোটোই গাছ। দেখে একদম পুরো ছোটো মনে হচ্ছে, উপরে হয়তো বড় হবে, জানি না কি। তো ভাই সায়েন্স সিটি তো ঠিকঠাক পৌঁছে গেছিলাম, কিন্তু আমার প্রবলেম হচ্ছিল ওখান থেকে মানে সায়েন্স সিটি থেকে সল্টলেক অবধি যাওয়ার বাস ধরার জন্য। যে কটা বাসকে জিজ্ঞাসা করছি বলছে না যাবো না, এরকম করতে করতে শেষমেশ একটা বাস অবশেষে পেলাম যে সেখানে যাবে, আমি যেখানে যাব সেই পর্যন্ত যাবে। যাবে না। সেক্টর 5 যাবে, সেক্টর 5 আধার কার্ড সেক্টর 5 যাবে। ওই আধার কার্ড যেখানে বলুন। আর যে বাসটায় উঠেছিলাম বাপরে বাপ কি গান চালাচ্ছিল, মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়, এরকম গান চালাচ্ছিল। আর গান শুনতে আমার তো হেভি লাগছিল। আর গান শুনতে আমার যেখানে নামার কথা সেখানে না নেমে আমি অন্য একটা জায়গায় গিয়ে নেমে পড়েছিলাম। ওই লোকটা আমার দিকে দেখছিল, আমি তখন বুঝতে পারিনি, এখন এডিট করার হয় দেখছি। আর এমন জায়গায় নেমেছিলাম আমি তো কিছুই বুঝতে পারছিলাম যে কোন দিকে যাব কি করব। একটা লোককে জিজ্ঞাসা করলাম, যে লোকটা তো বললো ওর মতো, আমি হ্যাঁ বললাম, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না। দাদা আধার কার্ড ঠিক করে ওই বিল্ডিংটা কোন দিকে চেক হয়? এদিকে সোজা যেতে হবে তাহলে? ডান দিকে চলে যাও, কলেজ মোড়, তারপরে ওয়েবেল মোড়। আচ্ছা, ওয়েবেল মোড় দিয়ে যে কাউকে বলবে আর
আধার কার্ডের অফিসে আমার দিতে দেবে। পুরো ওই মেন রোড দিয়ে ওদিকে যাবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই একটা কেস হয়ে গেছে, আমাকে অন্য জায়গায় নামিয়ে দিয়েছে আর অন্য লোককে জিজ্ঞাসা করছি যে কোথায় যে সেক্টর 5 যেটা আছে ওটা কোন দিকে, সেটা বলছে উল্টো দিকে যেতে হবে, আর আমাকে অন্য জায়গায় নামিয়ে দিয়েছে। এখন অনেকটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে এখান থেকে। আলাদাই তো দূর ভাই, এই একটা সমস্যা, কোথায় কি বোঝা যায় না, চারিদিকে চতুর্দিকে অনেক 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 রাস্তা আর কিছু বুঝতেই পারি না। ঠিক আছে যাই এখন। তো আমি ভিডিও বানাতে বানাতে যাচ্ছিলাম রাস্তায়, আর একটা কি মিষ্টি স্যারের সাথে দেখা হলো। আর কথায় কথায় জিজ্ঞাসা করলাম স্যারকে যে আধার কার্ডের যে অফিসটা ওটা কোন দিকে। তো জিজ্ঞাসা করতেই স্যার বললো যে আমিও তো ওখানেই যাচ্ছি, চল একসাথে যাই। আর একসাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম। কি রিল বানালে এটা? এই ইউটিউব ব্লগ। ও বলছি আধার কার্ড ঠিক করে এদিকে এদিকে। হ্যাঁ, আমি ওইখানেই যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তোমার কটা থেকে আছে? হ্যাঁ, কটা থেকে আছে? আমি তো ফার্স্ট যাচ্ছি। কি টাইম নিতে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, আমি তো আজ প্রথম আসছি। আচ্ছা তো দেবে, অ্যাপয়েন্টমেন্ট দিবে তো? এসো জিজ্ঞাসা করিনি ওখানে। হ্যাঁ, টাইমটা দিবে তো আমাকে, না অন্যদিন আসতে হবে। তো ওই স্যারটার সাথে হাঁটতে হাঁটতে আমি একদম আধার কার্ডের অফিস যেখানে সেখানে পৌঁছে গিয়েছিলাম একসাথে। আর গিয়ে আমার টিকিট করার পর আমার টিকিট সংখ্যা ছিল 226। ভাই 226, কত সময় পর, অনেকটা টাইম লেগে গেল ওখানে ওসব করতে করতে। আসার সময় কত বড় একটা পৃথিবী দেখলাম, তারপরে আমি অন্যদিকে রাস্তায় চলে এসেছিলাম, তাই জন্য রাস্তা পার হওয়ার জন্য আমি নিচ থেকে যাচ্ছিলাম। আর ভাই কি ভয় লাগছিল নিচ থেকে যাওয়ার সময়। ভাই কি ভয় লাগছে।